নমস্কার বন্ধুরা, আশা রাখি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো মাছের তেল দিয়ে বাঁধাকপির ফ্রাই। প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। তো দেখো, এখানে একটা আমি বাঁধাকপি নিয়েছি। আমি কিন্তু পুরো বাঁধাকপিটা রান্না করব না, অর্ধেক বাঁধাকপিটাই রান্না করব। তো দেখো, বাঁধাকপি যত ঠাসা হবে সেই বাঁধাকপির স্বাদ কিন্তু তত ভালো হয়। এখানে সিম নিয়েছি, দেখো দানা সিম, আর এখানে কড়াইশুঁটি নিয়েছি। আজকে চলো রেসিপি তাহলে শুরু করা যাক। প্রথমে এই কপিটাকে খুব ভালো করে একটু দেখে নেব, আর ওপরের ছেড়ে যাওয়া পাতাগুলোকে ফেলে দেব। খুব সরু সরু করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। এখানে দেখো আলু, সাদা সিম আর এমনি সিম দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা নিয়েছি। আমি এটাকে থেঁতো করে অ্যাড করব। আর এখানে দেখো মাছের তেল মোটা নিয়েছি। এখানে আমি মাছ ভাজছি। মাছটা ভাজা হয়ে গেলেই কিন্তু এই বাঁধাকপি ফ্রাইটা ট্রাই করব। তো দেখো, এখানে তেলটা দিয়ে আমি ঢাকা দিয়ে সরে গেছিলাম, কারণ তেল ভীষণই ফাটে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তেলগুলো কত ফাটে। তো দেখো, তেলটা থেকে দেখো কতটা করে ফাটছে তেল, যার জন্য ঢাকা দিয়ে সবসময় মাছ বা মাছের তেল রান্না করাটাই সেফ। তো দেখো, না তো আবার ছিটকে গায়ে লাগলে কিন্তু ফোসকা পড়ে যাওয়ার চান্স থাকে। এবার এগুলোকে আমি তুলে ফেলে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি আমার পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা সকলে খুব খুব ভালো আছো। যারা আমার পাশে সব সময় আছো, আমার ভিডিওর সাথে আছো, পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তো দেখো, এখানে ওই তেলটার মধ্যে গোটা জিরে আর একটু 5 ফোড়ন দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে একটা লঙ্কাকে মাঝখান থেকে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে একটু গন্ধ বেরোলেই এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজটা আমি অ্যাড করব। পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলো না। গরম গরম রুটি বা ভাতের সাথে কিন্তু এই বাঁধাকপি ফ্রাই দারুণ লাগে খেতে। তো দেখো, এবার সাদা সিম আর এমনি সিম আর আলুটা কিন্তু দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটো, অর্ধেক টমেটো দিলাম, আর থেঁতো করে নেওয়া রসুন আর আদাটা এখানে অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে পুরোটাই কিন্তু তেল ছাড়ার কোনো ব্যাপার নেই। তেল তো আছে, এটা মাছের তেল, আমি অন্য এমনি তেলটা কিন্তু ব্যবহার করিনি। এবার দেখো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে পাউডার, পরিমাণ মতো জিরে পাউডার, আর দিয়ে দেবো লবণ। দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মশলাটার সাথে তেলটার সাথে কষিয়ে নেব। কষানোটা যত বেশি ভালো হবে তত কিন্তু এই বাঁধাকপি ফ্রাইটা খেতে অসাধারণ হবে। চাইলে তোমরা বাঁধাকপিটা একটু ভাপিয়ে ব্যবহার করতে পারো, কিন্তু আমি যেহেতু সিজনের বাঁধাকপি, আমি কিন্তু ভাপিয়ে আর ফেলে দিইনি, এমনি কড়ার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এই বাঁধাকপি ফ্রাইটা রেডি করতে হবে। তো দেখো, এরকমভাবে যখনই করবো, নাড়বো, তখনই কিন্তু এর থেকে প্রচুর জল বেরোবে। জল বেরোলে কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এখানে দেখো 1 মুঠো মতো কড়াইশুঁটি অ্যাড করলাম। আগে কড়াইশুঁটি দিতে যেও না, তাহলে একদম ঘেঁটে যাবে। এই টাইমে কিন্তু কড়াইশুঁটিটাকে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসবো বলে ভাবছো, তারা কিন্তু ফুল ভিডিও একটা লাইক দিয়ে ওয়াচ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে। তো দেখো, এখানে গরম মশলা পাউডার দিলাম, আর বেশ খানিকটা দিলাম চিনি। অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করো বন্ধুরা,
বাঁধাকপি ফ্রাইতে চিনিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। আর এখানে আমি আরও একটু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি, যেটা আমি স্কিপ করে গেছি। তো দেখো নেড়ে চেড়ে মিশিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকনাটা খুললেই কিন্তু আমাদের এই বাঁধাকপি ফ্রাই একদম রেডি। আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এখানে বাঁধাকপি, তারপরে আলু, সিম সমস্তটাই গলে গেছে। প্লিজ প্লিজ করে সকল বন্ধুকে বলছি, সাথে থেকো, পাশে থেকো, আমিও থাকবো সকলের পাশে। তো দেখো এখানে বাঁধাকপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুশি থেকো। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।